আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে দুটি ভুনা তরকারি রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ডিম ভুনা আর পাঙ্গাস মাছ ভুনা, সাথে থাকবে পাতলা ডাল। তো আমি ডিম ভুনা করার জন্য এখানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সব মশলা আমি হালকা করে টেলে নেব। পেঁয়াজের সাথে মশলা টেলে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে কোনো ভুনা তরকারিতে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হয়, তাহলে ভুনা তরকারিটা খেতে মজা হয়। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি মশলার মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। ডিম দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি এড করলাম। ডিম আগে থেকেই সিদ্ধ হওয়া, এর জন্য আর বেশিক্ষণ জাল করব না। শুধু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এরকম করে জাল করে নেব। তো আমার ডিম বোনা হয়ে গেল, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আমার ডিমের তরকারি রান্না হয়ে গেলে এবার আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আর পাঙ্গাস মাছটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি এখন গরম তেলে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছটাকে আমি একবার কড়া করে ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই ভাজা তেলটা দিয়ে আমি মাছ ভুনা করে নেব। পাঙ্গাস মাছ ভাজার পর পাঙ্গাস মাছ থেকে অনেকটা তেল বের হয়ে আসে, ওই তেলটা দিয়ে আমি মাছ ভুনা করে নেব। তো আমি ডিমের তরকারির মতো পাঙ্গাস মাছের তরকারিতেও আমি পেঁয়াজ খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম। তো আমি একটু পানি নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে একদমই যারা নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমার মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছটাও আগে থেকে ভেজে নেওয়া, সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই, তাই বেশিক্ষণ জাল করলাম না। জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আজকে দুটি ভুনা তরকারির রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্টসে জানাবেন। আজ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।